বুকে ৬০০ বছরের প্রাচীন কালী মন্দিরে হামলা এবং দেবীর প্রতিমা অপমানের অভিযোগ চাঞ্চল্য তৈরি করেছে গোটা রাজ্যে। ভক্তদের অনুভূতিতে আঘাত, রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে ফের বড় প্রশ্নচিহ্ন। আর এই ঘটনায় রাজ্যের শাসক সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। ধর্মীয় স্থানের নিরাপত্তা কোথায়? কোথায় হিন্দুদের আস্থা বিশ্বাসের সুরক্ষা? জানা যায় ঘটনাটি ঘটে কলকাতার এক ঐতিহাসিক কালী মন্দিরে। স্থানীয়দের দাবি, গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে প্রতিমার অংশ বিশেষ ভাঙচুর করে। সকালে মন্দির চত্বরে পৌঁছে ভক্তরা দৃশ্য দেখে হতবাক। তারপরই শুরু হয় বিক্ষোভ, ক্ষোভ, নিন্দার ঝড়। ঘটনার পরে স্থানীয় মানুষের ক্ষোভ আকাশ ছোঁয়া। তাদের সরাসরি অভিযোগ, এই সরকার শুধু ক্ষমতা রক্ষা আর তোষণ রাজনীতিতে ব্যস্ত। মন্দির আশ্রমের নিরাপত্তা, ভক্তদের অনুভূতি, সেসব যেন সরকারের কাছে মূল্যহীন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকে প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা মানবিকতা আর সম্প্রীতির কথা বলেন, তারা কি আজ নীরব থাকবেন? বিরোধী পক্ষের দাবি, এই রাজ্যে পুলিশ প্রশাসন শাসক দলের হাতিয়ার, তাই দুষ্কৃতীরা জানে পরিণতি নেই। ফলে বারবার ঘটে ধর্মীয় অবমাননা, মন্দির ভাঙচুর এবং প্রশাসন শুধু তদন্ত চলছে বলে দায় ঝেড়ে ফেলে। প্রতিমা ভাঙলে ভাঙে শুধু মাটি নয়, ভেঙে যায় মানুষের বিশ্বাস, ভেঙে যায় সংস্কৃতির মূল ভিত্তি। এখন প্রশ্ন, এই আঘাতের বিচার কি সত্যিই হবে, নাকি এই ঘটনাও সরকারের চুপ থাকার সংস্কৃতির আর এক অধ্যায় হয়ে যাবে? প্রশ্নটা স্পষ্ট, বাংলার মান মর্যাদা কি আদৌ রক্ষা পাবে, নাকি তোষণের রাজনীতিতেই ডুবে যাবে বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।